আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা ব্যাঙ্গালোরের একটা ঘটনাটা ঘটেছে ২৬ মার্চ ২০২৫-এ। রাকেশ নামের একজন ভদ্রলোক, বয়স ৩৬ বছর। তার স্ত্রীর নাম গৌরী, তার বয়স ৩২ বছর। ভদ্রলোক একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত, থাকতো মহারাষ্ট্রের পুনাতে। তার স্ত্রী গৌরী মাস কমিউনিকেশনের ছাত্রী ছিল। সেও গত ২ বছর ধরে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। বেশ ভালোই চলছিল রাকেশ আর গৌরীর জীবন। রাকেশ চেষ্টা করছিল আরও কোনো ভালো একটা কোম্পানিতে যদি কাজ পাওয়া যায়। তো কাজ সার্চ করতে করতে এক সময় জানুয়ারি ২০২৫-এ সে হিতাচি কোম্পানি আমরা সবাই জানি, খুব নাম করা একটা কোম্পানি, সেখানে সে কাজ পেয়ে যায়। রাকেশ হিতাচি কোম্পানিতে ম্যানেজার হিসাবে জয়েন করে, কিন্তু তাকে পুনা শহর ছেড়ে ব্যাঙ্গালোরে চলে আসতে হয়। সে চলে আসছে বলে তার স্ত্রীকেও নিজের কাজটা ছেড়ে দিতে হয়। ছেড়ে তারা দুজনেই চলে আসে ব্যাঙ্গালোরে এসে তারা একটা ভাড়ায় ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। আশেপাশের প্রতিবেশীদের সাথে খুব একটা ভাব ভালোবাসা তখনও হয়নি, তারা একা একাই থাকতো। আশেপাশের প্রতিবেশীরা তাদেরকে খুব ভালো মানুষ বলেই জানত। গত ২ মাস ধরেই সবসময় তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। তার একটাই কারণ, গৌরীকে নিজের চাকরি ছেড়ে ব্যাঙ্গালোরে আসতে হয়েছিল। ব্যাঙ্গালোরে সে অনেক চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারছিল না, কারণ সে যে পড়াশোনা করেছিল সেই ফিল্ডের কোনো কাজ সে ব্যাঙ্গালোরে খুঁজে পাচ্ছিল না। কিন্তু সে বারবার নিজের স্বামীকে ব্লেম করছিল যে তার স্বামীর জন্যই তাকে পুনা শহর ছেড়ে চলে আসতে হয়েছে, নিজের একটা ভালো চাকরি ছেড়ে চলে আসতে হয়েছে। তো রোজ এই ব্যাপার নিয়ে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য, ঝগড়া চলতে থাকে। ঘটনার দিন ২৬ মার্চ রাকেশ নিজের অফিস থেকে বাড়ি ফিরে আসে। তার স্ত্রী নিজেদের ডিনারের জন্য ভাত আর তরকারি রান্না করে রেখেছিল। ডিনারে বসার আগেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে আবার সেই আগের টপিকটা নিয়েই ঝগড়া শুরু হয়। ঝগড়াটা এই পর্যায়ে যায় যে রাকেশ রেগে গিয়ে নিজের স্ত্রীর গালে চড় মারে। স্ত্রী কিচেনে ছিল, কিচেনের নাইফটা সে নিজের হাজব্যান্ডকে উদ্দেশ্য করে ছুঁড়ে ফেলতে তার হাজব্যান্ডের হাতে হালকা আঘাত হয়, একটু রক্তও বের হয়। তার হাজব্যান্ড এই ব্যাপারে এতটাই রেগে যায় যে সে সেই কিচেন নাইফটা তুলে গৌরীর গলায় আঘাত করে ৩-৪ বার। করার পরে সে বুঝতে পারে যে গৌরী পড়ে গেল, গৌরী আর বেঁচে নেই। সে কিন্তু ওই বডিটার পাশেই সারা রাত বসে থাকে। বসে থাকার পরে যখন সকাল হয়, সে বুঝতে পারছিল না যে কি করা উচিত। দুপুর যখন হয়ে আসছে তখন সে বডিটাকে, তার বাড়িতে একটা স্যুটকেস ছিল, সেই স্যুটকেসের সমস্ত জামা কাপড়গুলো বের করে ফেলে তার স্ত্রীর বডিটা তাতে ফিট করে স্যুটকেসটা বন্ধ করে সেটাকে টয়লেটে রেখে দেয়। রাখার পরে নিজের হন্ডা সিটি গাড়িটা নিয়ে সে বেরিয়ে পড়ে। বিকেলবেলায় 5:30 নাগাদ তার মনে হয় যে তার ফোন করা উচিত। সে একটা ফোন কল করে নিজের এক প্রতিবেশী। বিকেলবেলায় 5:30 নাগাদ সে নিজের এক প্রতিবেশী, যে তার উপর তলাতেই থাকতো, তাকে ফোন কলে সে জানায় যে আমার স্ত্রী সুসাইড করেছে, তার বডি আমার বাড়িতেই আছে, তো আমার স্ত্রীর বাড়ির লোকজনেদের একটু খবর দিয়ে দেবেন, তারা যেন এসে আমার স্ত্রীর অন্তিম সৎকারটা করে ফেলে। এই কথাটা শোনা মাত্রই যে প্রতিবেশী ছিল, তিনি একজন কার্পেন্টার ছিলেন, তিনি অবাক হয়ে যান। তিনি ছুটে তাদের যে বাড়ির ওনার তার কাছে যায়। তো বাড়ির মালিককে সমস্তটা জানানো হয়। মালিক ছুটে আসে সেই বাড়িতে আসার পরে দরজা বন্ধ করা ছিল। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ আসে, দরজা খুলে দেখা যায় যে সত্যি একটা স্যুটকেসে বন্ধ সেই ভদ্রলোকের স্ত্রী গৌরী রয়েছে টয়লেটে। কুকারে রয়েছে আগের দিনে তৈরি করা ভাত, যেটাকে ছুঁয়েও দেখা হয়নি। গৌরীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়।
পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ভদ্রলোকই এই ঘটনাটা ঘটিয়েছে, এটা কখনোই কোনো সুসাইডের ব্যাপার নয়। পুলিশ এবার ভদ্রলোকের ফোন নম্বর ধরে সেটার লোকেশনগুলো ট্রেস করছিল। লোকেশন ট্রেস করছে, কিন্তু পুলিশকে কোনো চেষ্টাই করতে হয়নি। সাতারা বলে একটা পুলিশ স্টেশনে সেই ভদ্রলোক মানে রাকেশ গিয়ে সমস্ত ব্যাপারটা জানায়। সে বলে যে সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে? 2 মাস ধরে কন্টিনিউয়াস তার স্ত্রীর চাকরি নেই, তার স্ত্রী তাকে ব্লেম করছিল, তার হঠাৎ খুব রাগ হয়ে যায়, সেই জন্য সে মেরে ফেলেছে। কিন্তু সে পুলিশকে বলে যে তার হঠাৎ করে কেন এত রাগ হয়ে গেছে বা সে কেন মেরে ফেলেছে সে এখনও বুঝতে পারছে না। কিন্তু যখন পুলিশকে সেই কথাগুলো বলছিল, সে যেন মনে হচ্ছিল চোখ বন্ধ হয়ে যাচ্ছে তার, সে যেন নেশাগ্রস্ত। তারপরে এই কথাগুলো বলার পরে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা দেখেই বুঝতে পারে যে রাকেশ সুসাইড অ্যাটেম্প্ট করেছে, সে কোনো একটা বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট শুরু হয়। ধীরে ধীরে সে একটু সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তার কাছে আরও ফার্দার জিজ্ঞাসাবাদ সেটা করতে পারেনি। তার শ্বশুরবাড়ির লোকজনেরা এসে তার স্ত্রীর বডি পোস্টমর্টম করাবার পরে অন্তিম সৎকারটাও সেরে ফেলেছে। আশেপাশের প্রতিবেশীরা বলে যে তাদের দুজনের সাথে খুব ঘনিষ্ঠতা না হয়ে থাকলেও তাদের দুজনকে তারা দূর থেকেই দেখেছে, তাদেরকে খুব হ্যাপি আর ভদ্র কাপল বলেই তাদের মনে হয়েছিল।